কিন্তু ইলিমিনেট হয়ে যায় এন্ড এরপর টিমের লাস্ট প্লেয়ারকেও তারা ইলিমিনেট করে পুরো টিমকে ওয়াইপ আউট করে। টিম কোর মেমোরি কিন্তু #12 নাম্বার টিমকে পুরোপুরি ওয়াইপ আউট করে ম্যাচের শুরুতে 4টা কিল করে তাদের কিলের খাতা খুলে ফেলে। এন্ড এরপর আমরা ফুল ম্যাপের মধ্যে কিন্তু আমাদের টিম RHK কে দেখতে পাই। তারা কিন্তু মোস্ট অফ দা টাইম মিলের দিকে ল্যান্ডিং করলেও এইবার কিন্তু তারা তাদের ল্যান্ডিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছে। RHK 3টা প্লেয়ার রিমনাম ভিলেজে থাকলেও কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে হ্যাঙ্গারে। তারা কিন্তু সবাই এক জায়গায় নামেনি, একটা প্লেয়ারকে আলাদা একটু দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, ম্যাপের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা RHK টিমের একটু সামনে ক্লক টাওয়ারের মধ্যে একটু আগেই কিন্তু দুইটা টিমের বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এন্ড নেক্সটে কিছুক্ষণ পর আমরা কিন্তু RHK এর সাথে টিম ফ্যালকনের ধামাকাদার একটা ফাইট দেখতে পাই। ফার্স্টে RHK টিমের কুট্টুস কিন্তু টিম ফ্যালকনের একটা প্লেয়ারকে নকডাউন করে দেয় এন্ড ওইটাকে ফিনিশ করার সাথে সাথে টিম ফ্যালকনের কিন্তু আরো একটা প্লেয়ারকে তারা নকডাউন করে দেয়। এইভাবেই টিম RHK কিন্তু ক্লক টাওয়ারের নিচে বসে টিম ফ্যালকনের তিনটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয়। বাট টিম ফ্যালকনের 4 নাম্বার যে প্লেয়ারটা বেঁচে ছিল ওই প্লেয়ারটা আবারও তাদের প্লেয়ারদের সকলকে রিভাইভ দিয়ে রিকভারি করে নেয়। এরপর কিছু সময় কিন্তু সকল টিমের প্লেয়ার্সরাই মোটামুটি হোল্ড করেছিল, তেমন একটা বড়সড় ফাইটে তারা কিন্তু জড়ায়নি আর হাইলাইট করার মতো তেমন বড়সড় ফাইট হয়ওনি। এরপর ওই ম্যাচের এট দা লাস্ট মোমেন্টে জোন এসে হোল্ড করে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর। এইবার এখানে টিম RHK যখনই এখান থেকে জোনের দিকে মুভ করতে যায় তখনই ডান দিক থেকে তাদের সঙ্গে দেখা হয়ে যায় টিম ইভোসের সঙ্গে। টিম ইভোসও কিন্তু পুরোপুরি রেডি হয়েছিল যে কোনো একটা টিমের সঙ্গে ফাইট করার জন্য এন্ড ওইখানে টিম RHK এন্ড টিম ইভোস কিন্তু পুরোপুরি ফাইটে জড়িয়ে যায়। ইভোসের প্লেয়ারদের দিকে লক্ষ্য করে দেখতে পারবা তারা কিন্তু কোনোভাবেই ড্যামেজ খাইতেছিল না, কিন্তু RHK এর প্রতিটা প্লেয়ারকে একের পর এক নকডাউন করতেছিল। এন্ড এরপর শেষে দেখা যায় RHK শুধুমাত্র ফিলকার একা বেঁচে আছে। ফিলকার পিছের দিকে এসে একটু কাভার নেওয়ার পর আলফার একটা প্লেয়ার তাকে দেখে ফেলে এন্ড এলিমিনেট করে দেয়, পুরো RHK টিমকে ওয়াইপ আউট করে দেয়। RHK এর এইখানে কিছুই করার ছিল না, তাদেরকে সামনে থেকে রাশ দিতেছিল টিম ইভোস এন্ড পিছন থেকে টিম ফ্যালকনের প্লেয়ার্সরাও তাদের মোটামুটি ভালো একটাই ড্যামেজ দিতেছিল। RHK এর এইখানে কিছুই করার ছিল না, জাস্ট চাপে পড়ে আর চাপ নিতে পারেনি। এরপর আমরা ফ্যাক্টরির মধ্যে দেখতে পাই টিম ইভোস, কোর মেমোরি, ফ্যালকন, পেইন গেমিং, আলফা এন্ড হটশট এই 6টা টিম কিন্তু বেঁচে রয়েছে এন্ড তারা জোনের দিকে মুভ করতেছে। টিম কোর মেমোরি কিন্তু ফার্স্টের দিকে ওই যে ভিশন সিস্টেমকে মেরে দেওয়ার পর তারা ফ্যাক্টরিতে এসেই বসেছিল, তাদের আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়েনি। এবার আমরা বেশ কিছুক্ষণ পর দেখতে পাই ফ্যাক্টরির মধ্যে মাত্র 4টা টিম বেঁচে আছে আর এই 4টা টিমের কিন্তু 4টা প্লেয়ার করেই অ্যালাইভ রয়েছে। এরপর আমরা দেখতে পাই কোর মেমোরি ইভোসের উপর রাশ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এন্ড ওই টাইমে ফ্যাক্টরির মধ্যে ইভোসও কিন্তু ফাইট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল এন্ড এরপর টিম কোর মেমোরি এন্ড ইভোস স্পোর্টস এই দুইটা টিমই কিন্তু ফাইটে জড়িয়ে যায়। টিম ইভোস কিন্তু এইখানে কোর মেমোরিকে কোনোভাবেই পাত্তা দেয়নি। কোর মেমোরি এইখানে ইভোসের উপর রাশ দিতে এসে তারা ফুল টিম কিন্তু ইভোসের কাছে ওয়াইপ আউট হয়ে যায়। এরপর টিম ইভোস যখন ফ্যাক্টরির মধ্য থেকে ওই দিকে মুভ করতে যায় তখনই টিম ফ্যালকন বুঝে যায় এটাই সঠিক সময় ইভোসের উপর আক্রমণ করার এন্ড সাথে সাথে টিম ইভোস এন্ড টিম ফ্যালকন ফাইটে জড়িয়ে যায়। আর এই ফাইটেই এট দা লাস্ট মোমেন্ট টিম ইভোস টিম